ধর্মগ্রন্থ কিন্তু দুইটা, পবিত্র ধর্মগ্রন্থ দুইটা, বেদ আর উপনিষদ, কোরআন আর হাদিসের মতো আর কি। বেদে গরুকে বলা হয়েছে অজ্ঞা, মানে যাকে হত্যা করা উচিত না। কিন্তু আপনি যদি বেদ আরো গভীর ভাবে পাঠ করেন, বিশেষভাবে ঋগ্বেদ আর সংস্কৃত যদি জানেন ভালোভাবে, তাহলে দেখবেন কেস করে খারাপ। দেখবেন এই বিজেপির মূর্খতারা কিছুই বুঝে নাই। আসলে হিন্দু ধর্মে গোহত্যা নিয়ে কি বলা আছে আমরা গভীরে যায় দেখবো, মজা আছে কলে। এই বিষয়টা আলাপ করার আগে একটা ইতিহাস আমাদের জানতে হবে, না হলে বিষয়টা বোঝা যাবে না গভীরে যায়। গল্পের মতো কইরা বলবো, বোরিং লাগবে না, অনেক নতুন জিনিস শিখতে পারবেন। আমাদের অঞ্চলে সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। পাকিস্তানের সিন্ধু উপত্যকায় এই সভ্যতার জন্ম। হিন্দু নামটা কিন্তু আসছে এই সিন্ধু থেকে, মানে ইরানিরা সিন্ধুকে হিন্দু বলতো, ইরানিরাই নাম দিছে হিন্দু। পারস্যরা সংস্কৃতে অনেক শব্দ যা দন্ত স দিয়ে শুরু, তাদের উচ্চারণ হ হইতো আর কি পার্সিয়ানে। যেমন সপ্তাহ, এটা আসছে সংস্কৃত থেকে, সপ্ত অহ বা 7 দিন, অহ মানে দিন। অহর নিশ শুনছেন না, এটা সংস্কৃত মানে দিন রাত্রি। পার্সিয়ান ভাষায় সপ্তাহ হইতেছে হপ্তা, আমরা হপ্তাহ ইউজ করি। কিন্তু হিন্দুরা অসুর বলে না, অসুর এই যে দুর্গা, মা দুর্গার সাথে থাকে অসুর, সেটা পারস্যে বলে আহুর। আহুর মাজদা পার্সিয়ানদের দেবতা ছিল, প্রাচীন পার্সিয়ানদের। যাই হোক, এই সিন্ধু সভ্যতা সম্পদের প্রাচুর্যে ভরা ছিল। দারুণ নগর, পানি ব্যবস্থাপনা, সেচ, বাঁধ, ড্রেন, এইসব দিয়ে একদম আধুনিক নগরের প্রতিচ্ছবি ছিল। সিন্ধু উপত্যকায় ছিল 7টা নদী। আমাদের পূর্বপুরুষেরা বলতো সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধুর অঞ্চল ছিল কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু, আফগানিস্তানের কিছু এলাকা। এই সপ্ত সিন্ধুর নাম ছিল সিন্ধু, বিতস্তা, সেনাব, রাবি, বিয়াস, সতলেজ আর সরস্বতী। হইলো 7টা। আচ্ছা, এই নদীগুলো বেগবতী ছিল যে প্রাচীন মানুষের কাছে ছিল সাগরের মতো। আমরা এই 7 সাগরের ওপারের জগৎকে আলাদা জগৎ বলে মনে করতাম। একটা গান আছে না, শুনেছেন না, ওই যে আমি 7 সাগরের ওপার হতে তোমায় দেখেছি, আর মন ভ্রমর আর কাজল পাখায় ছবি এঁকেছি। বারো গান আছে তো, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। তো ওইখানে ওই সিন্ধুর কৃষিতে ছিল আধুনিক সেচ ব্যবস্থা, এই জন্য প্রচুর বাদ দেওয়া হয়েছিল নদীতে, তার শাখাতে। একদিন সেই সভ্যতা ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়েছিল জানেন? বাঁধের পর বাদ দিয়া নদীগুলোর গতিপথ পরিবর্তন করার ফলে পরিবেশের বিপর্যয় হয়েছিল। বারে বারে ভয়াবহ বন্যা হয়ে ধ্বংস করে দিল এই সভ্যতা। প্রকৃতির প্রতিশোধ এমনই নির্মম আর নির্দয় হয়, বুঝিসাও? তো এই বন্যা যখন চলতে থাকে তখন সিন্ধুর শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ হয়।